নমস্কার বন্ধুরা, অলিজ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে তড়কা। আপনাদের প্রথমেই বলে রাখি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে নোটিফিকেশানে সবার আগে আমার সহজ পদ্ধতিতে রান্নাগুলো যাবে। এবার দেখুন আমি কীরকম এটা বানাই। তড়কা বানানোর জন্য লাগবে তড়কার ডাল। তড়কার মিক্সড ডাল দোকান থেকে এনে 6 ঘন্টা বেশি ভিজিয়ে রেখেছিলাম। ভীষণ ছোট ছোট করে কোচানো আলু, অল্প একটু রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কসৌরি মেথি, নুন, হলুদ এবং তড়কার মশলা যেটা ছিল প্যাকেটে সেইটা। প্রথমে ভিজিয়ে রাখা ডালটা আমি কুকারে বসিয়েছি গ্যাসে, সেটাতে দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে জল দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে 2-3টে সিটি হলে তারপরে বাকিটা করছি। কুকারে 3টা সিটি দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে বাটির মধ্যে ঢেলে রেখেছি। এরপরে আমি বাকিটা কড়ার মধ্যে করে দেখাচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দেব। আমি সর্ষের তেল দিলাম, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা গরমও হয়ে গেছে। এবার একে একে আমি দেব রসুন কুচি। প্রথমে দিলাম রসুন কুচি, তারপরে দেব আদা কুচি, তারপরে দেব পেঁয়াজ কুচি, ছোট ছোট করে কেটে রাখা 3টে পেঁয়াজ কুচি। অল্প নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি। একটু হাতে ডলে কসৌরি মেথিটা দিয়ে দেব। অল্প একটু ভেজে নিই যাতে সবগুলো মশলা একটু লালচে হয়ে যায়। মশলাগুলো অল্প লালচে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো নাড়তে নাড়তে আলুর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। নুন, হলুদ, তড়কার যে মশলাটা ছিল প্যাকেটে সেটা অল্প একটু দিয়ে দিলাম। এবার এইগুলো সব একসাথে ভালো করে নাড়তে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে দেব। আলুগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে ঢেলে দেব। জলটা একটু ফুটুক, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে হয়ে যাবে। তার মধ্যে আমি একটু ওই তড়কার মশলাটা আর একটু দিয়ে দিচ্ছি। আমি আলু দিয়েছি, কিন্তু আপনারা আলুটা নাও দিতে পারেন, আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এবার একটু ঢাকা দিয়ে দিই। খুলে দেখলাম এটা কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দেব, অল্প।
চিনিটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নেব। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। আপনারাও একদিন ট্রাই করবেন। শুধু শীতকাল নয়, তড়কা সারা বছরই খাওয়া যায়। রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এবং লুচির সঙ্গেই বেশি ভালো লাগে। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভালো থাকবেন।